রাজ্যের কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং উৎপাদিত ফসলের সঠিক মূল্য দিতে এক বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। স্থানীয় কৃষকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে চলতি রবি মৌসুমে সমগ্র রাজ্য থেকে মোট 20,710 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুক্রবার উদয়পুর মহকুমা কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন এবং সবুজ পতাকা নেড়ে খরিফ বিপণন মৌসুম 2025-26 এই ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনী মঞ্চ থেকে কৃষকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের আয় বৃদ্ধি ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দালালদের দৌরাত্ম্য রুখতে এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ করতে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার নিরাপদ ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় ইতিমধ্যেই রাজ্যে 2.53 লক্ষেরও বেশি মাটির স্বাস্থ্য কার্ড এবং 233.63 কোটি টাকার উন্নত কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী সুশান্ত চৌধুরী পূর্বতন সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের এই ঐতিহাসিক উদ্যোগের ফলে কৃষকদের মনে নতুন আস্থার সঞ্চার হয়েছে এবং প্রতিটি জমিতেও চাষাবাদ শুরু হয়েছে। খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, কৃষকদের সুবিধার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত ধান সংগ্রহ কেন্দ্র স্থাপন ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এই সয়েলে আপনি কিভাবে আপনার কৃষি করবেন, সয়েল হেলথের সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা এই সয়েল হেলথ কার্ডের মাধ্যমে আপনি সেটা পাবেন। 12টি যে উপাদান সেখানে রাখা হয়েছে এবং আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত 2,53,000 উপরে হেলথ কার্ড বিতরণ হয়েছে। 2026-27 অর্থ বছরে আরও 11,000 উপরে 11,250 জন সয়েল হেলথ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বন্ধুগণ, আজকে কৃষি যন্ত্রপাতি আমরা যখনই যাই যে কোনো প্রোগ্রামে আমরা ভাবতেও পারি না এই ধরনের কৃষি যন্ত্রপাতি যেভাবে ফ্রি এবং ভর্তুকির মাধ্যমে দেওয়া হচ্ছে, তাতে প্রায় 50,389টি বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। তাতে করে প্রায় 233 কোটি টাকার উপরে সেখানে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এখন শুধু আমার যে কৃষি জমি সেখানে তো কৃষি হচ্ছে, ওনাদের যে বেনিফিট সেটা দেওয়া, কিন্তু বিক্রিটা হবে কোথায়? সে বাজারগুলোর উন্নয়নের জন্য আমরা বিভিন্ন যারা পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠান আছে, বাজার কমিটি আছে বা কোনো জনপ্রতিনিধির থেকে যখনই কোনো আমরা সে প্রস্তাব আসে তার সেইভাবে আমরা কিন্তু তার অ্যাকশন আমরা দেখাই সেখানে। এখন পর্যন্ত প্রায় 204টি বাজারে বিভিন্ন পরিকাঠামো তার ইনফ্রাস্ট্রাকচার আমরা কিন্তু সেটা ঠিক করেছি এবং তাতে করে সেখানেও আপনি দেখুন 461 কোটি টাকার উপরে এই যে খরচ সেটাও কিন্তু রাখা হয়েছে। বন্ধুগণ, আমাদের বর্তমানে আমরা ত্রিপুরা সরকার 2016 থেকে যদি আমরা দেখি, ফসল চাষের এলাকা 2013 থেকে 2017 কত ছিল? 2000 হেক্টর। আর আমাদের 2018-তে আমরা এসেছি, 2018 থেকে 2026 মে পর্যন্ত কত হেক্টর? আগে ছিল 2000 হেক্টর, এখন 24,500 হেক্টর এখন সেখানে এই ফসল চাষের যে এলাকা সেখানে বেড়েছে। জৈব চাষির সংখ্যা 2013 থেকে 17 কত ছিল? 2,504 জন। আর বর্তমানে কত? 24,336 জন। অর্গানিক এফপিসি কটা ছিল আগে? মাত্র 4টি, আর এখন কটা হয়েছে? 49টি। এই যে একের পর এক আপনারা দেখবেন যে আমরা যে কথাটা আমরা যেটা বলি কাজের মাধ্যমে সেটা আমাদের এই সরকার করছে। আর আগের সরকার খালি মুখে বলতো, খালি মুখে বড় বড় কথা বলতো, কিন্তু কাজের বেলায় অষ্টারম্ভা। এখন পর্যন্ত 56 মেট্রিক টন চাল, 579 মেট্রিক টন আদা, 53 মেট্রিক টন হলুদ, 680 মেট্রিক টন আনারস, 6.50 মেট্রিক টন বারডাই চিলি এবং 18.50 মেট্রিক টন সুগন্ধি লেবু রাজ্য এবং বিভিন্ন বহিরাজ্যে বিদেশেও আমরা সেটা কিন্তু বাজারজাত করতে পেরেছি। আমরা বিভিন্ন যেসব আপনারা কালকেও দেখেছেন ত্রিপুরাতে, এখানে আমরা লক্ষ্যমাত্রা ছিল মাত্র 500 যারা ইনভেস্টার সেখানে আসবেন, আর
সেই জায়গার মধ্যে এই সামিটে আমরা দেখলাম যে 1200-র মতো ইনভেস্টার সেখানে এসছে। তো আমরা বহিরাজ্যে এই নিয়ে আমরা অনেক বিভিন্ন শহরে, দিল্লি, বারাণসী, ইন্দোর, এই বায়ার মিট আমরা করেছি, প্রদর্শনী করেছি। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করেছি, কারণ আমরা জানি যে বিপদের সময়ে সেখানে যদি আমরা হাত বাড়িয়ে না দিই, তো মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা 2023-এ আমরা শুরু করেছি। আমরা বিভিন্নভাবে আমাদের রাজ্যে প্রতি বছর আমনখন্দে গড় 1,47,000 হেক্টর এলাকায় ধান চাষ হয়। এর জন্য রাজ্য বাজেটে 2023-24 সালে 10 কোটি, 2024-25 সালে 15 কোটি, 2025-26 সালে 15 কোটি টাকার একটা বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। এবং 2023-24 থেকে 2025-26 পর্যন্ত যে 11 থেকে 14% এতে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমাদের বর্তমানে 2026-27 অর্থ বছরে 37,560 হেক্টর জমিতে খারিফ খন্দে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড রুট ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ধান চাষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা সেখানেও আমরা শুরু করেছি। সেই প্রধান আমরা জানি যে মোট 4.83 লক্ষ হেক্টর চাষযোগ্য জমির পরিমাণের মাধ্যমে 2,40,00,000 হেক্টর অর্থাৎ 49% জমিতে ধান চাষ হয়। অতএব আমরা আমাদের যারা অন্নদাতারা আছেন তাদেরকে কিভাবে শক্তিশালী করা যায়, তাদেরকে কিভাবে এডুকেট করা যায়, জমির উর্বরতা কীরকম আছে, সব বিষয়ে আমাদের সরকার আপনাদের সাথে থাকবে, আগামী দিনেও থাকবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা এখানে যারা অন্নদাতারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। এবং এই ধরনের পেডি প্রকিউরমেন্ট প্রোগ্রাম আগামী দিনেও সেটা চলবে এই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।